जय हिंद बंधुरा तुम्हारे प्रत्येक के वेलकाम बांगला शिक्षाश्रम सहाय एकाडेमी लार्निंग प्लैटफर्मे। तो आज के तुम्हारे जन्य खूब गुरुत्वपूर्ण एक क्लास होते चलছে যেটা হচ্ছে জিকে এক্সপ্রেস। এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন রাত ৮টার দিকে হয়ে থাকে। তো অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং জিকে এক্সপ্রেস ক্লাসের কিন্তু আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু দেখে নেবে, ফলো করবে, ঠিক আছে। সেখানে কিন্তু আমরা জিকে এক্সপ্রেস 1 ক্লাস দিয়ে দিয়েছি, 1 নম্বর ক্লাস। তো আজকে আমাদের জিকে এক্সপ্রেস সেকেন্ড ক্লাস। তো অবশ্যই তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনবে বা বোঝার চেষ্টা করবে। দেখতেই পাচ্ছ তোমরা যে জিকে এক্সপ্রেস টপ 40 জেনারেল নলেজ কোশ্চেন বেঙ্গলি ক্লাস 2 পিএসসি এসএসসি পুলিশ রেলওয়ে আইসিডিএস। এছাড়া আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে একটু ভিজিট করবে। সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমরা কিন্তু সমস্ত রকম যে গুরুত্বপূর্ণ আপডেট, এই সমস্ত ক্লাসে গুরুত্বপূর্ণ পিডিএফস সেগুলো সবার আগে পেয়ে যাবে। তো অবশ্যই একটু তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করবে। আর যারা তোমরা এবার পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, জেল পুলিশ, এই সমস্ত পুলিশ পরীক্ষার জন্য তোমাদের কিন্তু সুপার 50 মক টেস্ট আছে। তোমরা কিন্তু সুপার 50 মক টেস্ট সংগ্রহ করে তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করতে পারো। তো সেই সুপার 50 মক টেস্ট নেওয়ার জন্য তোমাদের কিন্তু এই 7501559841 এই নম্বরে একটু যোগাযোগ করতে হবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে তোমাদের কিন্তু সুপার 50 মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা একটু কমেন্ট বক্সটা চেক করবে, সেখানে প্রথম কমেন্টেই কিন্তু সুপার 50 মক টেস্টের কমেন্টটা পিন করে দেওয়া আছে। তো আজকে জিকে এক্সপ্রেস ক্লাসের যে দ্বিতীয় নাম্বার ক্লাস বা সেকেন্ড ক্লাস সেটা আমরা দেখে নিই কী বলা হয়েছে, সবাই মনোযোগ দিয়ে করবে। তো তোমাদের 1 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন। ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন কিন্তু পিংলি ভেঙ্কাইয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি পিংলি ভেঙ্কাইয়া কিন্তু ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিল। আর নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি। পশ্চিমবঙ্গের বর্তমান যিনি রাজ্যপাল রয়েছেন তিনি হচ্ছেন কিন্তু সিবি আনন্দ বোস। ভারতের সংবিধান কত সালে বা কবে কার্যকর হয়। ভারতের সংবিধান কার্যকর হয় কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে। এটা কিন্তু অবশ্যই একটু তোমরা ভালো করে মনে রাখবে, খুবই ভিভিআই কোশ্চেন এটি। এবং হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত, এটাও কিন্তু খুবই ভিভিআই। হাওড়া ব্রিজ কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। তো অবশ্যই একটু গলার আওয়াজ বা সাউন্ড হয়তো তোমাদের সমস্যা মনে হতে পারে, সেটাকে একটু ম্যানেজ করে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে তোমাদের কি বলা হয়েছে যে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু ইন্দিরা গান্ধী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দার্জিলিং কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। দার্জিলিং হিমালয় পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা কি বলা হয়েছে দেখে নেব যে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কিন্তু কলকাতায়। কলকাতায় কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী। এবং বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়। বাংলার নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন। দিল্লি চলো স্লোগানটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 1857 সালের বিপ্লবের নেতৃত্ব দেন কে। এটা হচ্ছে কিন্তু মিরাটে, যেটা 1857 সালের যে বিপ্লব হয়েছিল সেটার নেতৃত্ব কে দেন মিরাটের ক্ষেত্রে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে মঙ্গল পাণ্ডে। নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে আমরা দেখে নেব। গান্ধীজি কবে প্রথমবার ভারত বাংলায় আসেন। গান্ধীজি কবে প্রথমবার বাংলায় আসেন। গান্ধীজি কবে প্রথমবার বাংলায় আসেন। গান্ধীজি বাংলায় আসেন কিন্তু 1901 সালে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মস্থান কোথায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কিন্তু উড়িষ্যার কটাক বা কটকে, ঠিক আছে, কাটাকে। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর। আলিপুর বোমা মামলা কার সাথে জড়িত। অরবিন্দ ঘোষ। পুনর্ভবা নদী কোন জেলায় প্রবাহিত। মালদহ জেলায় প্রবাহিত। তো অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে একটু ভিজিট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে একটু ভিজিট করে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে হয়।
1857 সালে, যেটা মহাবিদ্রোহ নামে পরিচিত। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কিন্তু শুরু হয় 1800 নয় 1942 সালে। সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর সাথে কিন্তু সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন কে? টেলিফোন আবিষ্কার করেন কিন্তু আলেকজান্ডার গ্রাহাম বেল। ওকে, তো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে যে ডিএনএর গঠন আবিষ্কার করেন কারা? ডিএনএর গঠন আবিষ্কার করেন কিন্তু ওয়াটসন ও ক্রিক। ডিএনএর গঠন আবিষ্কার করেন কারা? ডিএনএর গঠন আবিষ্কার করেন কিন্তু ওয়াটসন ও ক্রিক। পৃথিবীর সর্ববৃহৎ গ্রহ কোনটি? সবথেকে বড় গ্রহ হচ্ছে কিন্তু বৃহস্পতি। খুব ইন্টারেস্টিং ক্লাস, অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? তো সেটা কিন্তু অবশ্যই হীরা। কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটার যে আধুনিক যন্ত্রটি রয়েছে এটা জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কোথায় অবস্থিত? এটা কিন্তু বেঙ্গালুরুতে বলা হয়, বেঙ্গালুরুতে অবস্থিত, ঠিক আছে। ভারতের সিলিকন ভ্যালি কিন্তু বেঙ্গালুরুকেই বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখব যে পানির রাসায়নিক সংকেত কি? পানির রাসায়নিক সংকেত হচ্ছে কিন্তু H2O। বিদ্যুতিক একক কি? বিদ্যুতের একক হচ্ছে ওয়াট। সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে করোনা। বিজ্ঞান দিবস কবে পালিত হয়? বিজ্ঞান দিবস পালিত হয় কিন্তু 28শে ফেব্রুয়ারি। ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনও এর ফুল ফর্ম কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। নিউইক, এটা ইউএসএতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে তোমাদের কি বলা হয়েছে, খুবই ইন্টারেস্টিং বা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে G20 সামিট 2023 কোথায় হয়েছিল? নয়াদিল্লি, ভারতে হয়েছিল, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? বিশ্বের সবথেকে বড় মহাদেশ হচ্ছে কিন্তু এশিয়া মহাদেশ। ইউক্রেনের রাজধানী কি? ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিন্তু কিয়েভ, ঠিক আছে। ইউক্রেনের রাজধানীর নাম কি? ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিন্তু কিয়েভ। চাঁদে প্রথম মানুষ কে পা রাখেন? চাঁদে প্রথম কোন মানুষ পা রাখেন? তার নাম হচ্ছে কিন্তু নীল আর্মস্ট্রং, ঠিক আছে। নীল আর্মস্ট্রং কিন্তু প্রথম চাঁদে পা রাখেন। ক্রিকেট বিশ্বকাপ 2023-এর বিজয়ী দল কোনটি? এটা কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া। মেরি কম কোন খেলার সাথে জড়িত? এটা কিন্তু বক্সিংয়ের সাথে যুক্ত। আর নৃত্যশিল্প কথক কোন রাজ্যের? এটা কিন্তু হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের। তো অলিম্পিক প্রতীক কতটি রঙের রিং নিয়ে গঠিত? অলিম্পিক প্রতীক কিন্তু এটা কিন্তু 5টি রঙের রিং নিয়ে গঠিত। রবি ঠাকুর কোন ভাষায় নোবেল পান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর, তিনি কিন্তু বাংলা ভাষায় নোবেল পান। তোমরা যারা এবার পুলিশ পরীক্ষা দিচ্ছ, মূলত WPKP জেল পুলিশ, তো তোমাদের জন্য কিন্তু আমাদের শেষ মুহূর্তের সেরা খাকি উর্দি ব্যাচ রয়েছে। তোমরা এই ব্যাচটি নিতে পারো। এই ব্যাচে তোমরা লাইভ ক্লাস পাবে, আমাদের অফিসিয়াল যে অ্যাপস রয়েছে রেকর্ড ক্লাস পাবে, বিষয়ভিত্তিক এই বুকস পাবে, সঙ্গে সঙ্গে পাবে সমস্ত সাবজেক্টের নোটস সঙ্গে সঙ্গে পাবে, টপিক অনুযায়ী PDFs মক টেস্ট প্রত্যেক দিন তোমরা কিন্তু পাবে। এই ব্যাচটি প্রায় সামান্য রাখা হয়েছে, তোমাদের অনলি 81 রুপিস রাখা হয়েছে। এই খাকি উদ্দি শেষ মুহূর্তে সেরা ব্যাচটি নেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ 7501559841 এই নম্বরে যোগাযোগ করতে হবে, অথবা কমেন্ট বক্সে এই ব্যাচের লিঙ্ক আমরা পিন করে দিয়েছি, অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়েছি। এছাড়াও তোমরা সামনে RRB, NTPC, PSC ক্লার্কশিপ, মিসলানিয়াসের মেইনস ব্যাচ এবং WBCS ব্যাচ, অন্য যে ব্যাচ রয়েছে ICDS, RRB গ্রুপ ডি, তারপরে SSC MTS, এই সমস্ত ব্যাচের জন্য তোমরা কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে। তো অবশ্যই আজকের এই যে GK এক্সপ্রেস ক্লাস 2 এটা আমরা রাত 8টার এখানেই শেষ করলাম। তো আবার কিন্তু কালকে রাত 8টায় GK এক্সপ্রেস ক্লাস আমরা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।